আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জেটিসি অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোলারের মডেল 30AWL2306 কীভাবে সেট আপ করতে হয়। প্রথমে আমরা পাওয়ার অন করব। পাওয়ার অন হলে মেশিনটি আস্তে আস্তে একটা সাউন্ড করে চালু হয়ে যাবে। মেশিন আমরা দেখতে পাচ্ছি অন হয়ে গেছে এবং এখানে কিছু ইনফরমেশন সে দিচ্ছে। আমরা সেই ইনফরমেশনগুলিকে আরও সুন্দর করে আমার মেশিনটা আমার নিজের মতো করে সেট আপ করবো। তার জন্য প্রথমে আমি মোড বাটন প্রেস করব। সেট আপ মোড চলে আসছে। এখানে আমরা চেক করতে পারবো কী কী সেট আপ এখানে করা যায়, পর্যায়ক্রমে চেক করতে পারবো। সর্বপ্রথম যে সেট আপটা আসবে সেটা হচ্ছে মোটর অন লেভেল। এখানে দেখা যাচ্ছে মোটর অন লেভেল 25% আছে। আমি ইচ্ছা করলে এটাকে বাড়িয়ে দিতে পারবো 20, 50, 75 আমার ইচ্ছা মতো। আমরা এখন সেটাকে 50% রেখে দিলাম। তারপর আবার মোড বাটন চাপবো, ভোল্টেজ চেক। ইচ্ছা করলে এখন অন আছে, আমরা ইচ্ছা করলে এটা অফ করে দিতে পারবো, কিন্তু আমরা অনই রাখলাম। তারপর আবার মোড বাটন প্রেস করলাম, লো ভোল্টেজ। এখানে দেখা যাচ্ছে 130 ভোল্টেজ লো, মানে 130 ভোল্টের নিচে আসলে মোটর বন্ধ হয়ে যাবে। এটাকে আমরা ইচ্ছা করলে 150 মানে 150 ভোল্টেজ সেট করতে পারি। আমরা 150 ভোল্টের লো ভোল্টেজ সেট করলাম। আবার মোড বাটন প্রেস করলাম, হাই ভোল্টেজ 280 ভোল্টেজ সেট করা আছে। আমি ইচ্ছা করলে এটাকে আরও বাড়িয়ে দিতে পারবো অথবা কমাই দিতে পারবো। আমরা ঠিক রাখলাম 280। বাজার অন। মেশিনটি যে সাউন্ড করে, সেই সাউন্ডগুলি যদি কখনো কারো কাছে বিরক্তিকর মনে হয়, সেই ক্ষেত্রে অফ করে রাখা যায়। যেমন এখানে প্রেস করলে এটা অফ হয়ে যাবে, আর কোনো সাউন্ড করবে না, কিন্তু আমরা সাউন্ড দিয়ে রাখলাম। তারপরে আবার মোড বাটন প্রেস করলাম, ইউজিটি সেন্সর ইনঅ্যাক্টিভ। ইউজিটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক। আপনি যদি আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ করে রাখবেন। আর যদি আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক ব্যবহার করেন, সেই ক্ষেত্রে অ্যাক্টিভ করে দেবেন। এখানে প্রেস করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমার যেহেতু আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক নেই, আমি এটা ইনঅ্যাক্টিভে রাখছি। তারপরে আবার মোড বাটন প্রেস করব, ড্রাই রান টাইম। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক না থাকলে মোটর রান হওয়ার পর যদি পানি না ওঠে, কোনো কারণে ওয়াটার লেভেল নিচে চলে যায় অথবা লাইন লিক থাকে, সেই ক্ষেত্রে যদি পানি না আসে, তখন আপনি কতক্ষণ মোটরটা চালাইতে চান, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এটা সেট করতে পারেন। এখানে 1 মিনিট সেট আছে, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট সেট করতে পারবেন। 3 মিনিট চলার পরে যদি পানি না আসে, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমি এটা 1 মিনিট সেট করে রাখলাম। 1 মিনিটের মধ্যে যদি পানি না আসে, বা 2 মিনিট সেট করে রাখলাম, 2 মিনিটের মধ্যে যদি পানি না আসে, মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ড্রাই রান, মোটর শুকনো অবস্থায় চললে। তারপর হচ্ছে ড্রাই রান রিসেট। ধরেন কোনো কারণে পানি আসলো না, কিন্তু আধা ঘন্টা পরে পানি চলে আসলো, সেই ক্ষেত্রে তো মোটর, এই মেশিনটা অটোমেটিক রিসেট হবে না। তো এখানে আপনি যদি টাইম সেট করে দেন, যেমন আমি এখানে 30 মিনিট টাইম দিয়ে দিলাম, তার মানে কি 30 মিনিট পর সে অটোমেটিক আবার চেক করবে পানি আসতেছে কিনা। মোটরকে অন করবে, অন করে আবার চেক করবে পানি আসে কিনা। এইভাবে সে প্রতি 30 মিনিট পর চেক করতে থাকবে। 30 মিনিট পর 1 মিনিট চালাবে, 30 মিনিট পর 1 মিনিট চালাবে, যাতে মেশিনটা, মোটরটা পুড়ে না যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেট এমপিআরটি। এমপিআরটি হচ্ছে ম্যাক্সিমাম মোটর প্রিভিয়াস রান টাইম, মানে সর্বোচ্চ মোটর এর আগে কতক্ষণ চলছিল। এখানে আমরা দেখতেছি যে 1 মিনিট চলছিল। এটা ইচ্ছা করে আমি আনরিসেট করে দিতে পারবো। আমি যখন চাপ দিই, এটা রিসেট হয়ে যাবে, মানে এখন আর কোনো মোটর চলে নাই, এখন থেকে স্টার্ট হচ্ছে। এটা সেট করা যায়। এখন সেভ সেটিং যদি আমরা করি, তাহলে এই সেভ বাটন, এই যে সেভ বাটন আছে, এটা চাপ দিলেই এই টোটাল ইনফরমেশন সেভ হয়ে যাবে। আর যদি আবার মোডে চাপ দেই, এক্সিট নো সেভ, আবার সেভ বাটন চাপলে এখন এটা আমি যা করলাম কিছুই সেভ হবে না। তো এইভাবে আমরা আমাদের এই মেশিনটাকে সেট আপ করতে পারি। আমি যেহেতু আগে সেট করা ছিল, আমি এটা সেট করব না। আমি জাস্ট দেখানোর জন্য ভিডিওটা কেমনে সেভ করতে হয় সেটা দেখানোর জন্য কাজ করেছি। এখন আমি সেভ না করেই বের হয়ে আসলাম।
ডিফল্ট যা আছে সেভাবে এটা সেট থাকবে। এখন দেখা যাচ্ছে যে এসি ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট, পাশাপাশি ওভারহেড ট্যাঙ্ক দেখাচ্ছে 20%-এর নিচে আছে পানি। ওয়াটার ফ্লো হচ্ছে, মোটর অন আছে। ওয়াটার ফ্লো হচ্ছে আমাদের নিচে, আমরা ডাইরেক্ট করে রেখে দিয়েছি, এখানে সেন্সর ইউজ করি নাই, এই জন্য আপনারা এখানে সেন্সর ইউজ করবেন, এইখানে সেন্সরটা ইউজ করবেন। এই দুইটা জায়গায় সেন্সর ইউজ করে দেবেন, তাহলে সেটা ওই ওয়াটার ফ্লো, তখন যদি সেন্সর অ্যাক্টিভ থাকে ওয়াটার ফ্লো দেখাবে, আর সেন্সর অ্যাক্টিভ না থাকলে ওয়াটার নট ফ্লো দেখাবে। এই হচ্ছে আমাদের এই মডেলের ইনস্টলেশন। আর এটার নিচে যে সেন্সরগুলি আছে এইগুলি আপনারা জানেন কোথায় কীভাবে সেন্সর করতে হয়, সব লেখা আছে। এইভাবেই আমাদের ওভারহেড ট্যাঙ্ক এবং আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের সেন্সরগুলি সেট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।